আমাদের বই নতুন করে কিভাবে লেখা হবে এটার কিন্তু প্রক্রিয়া এখনই শুরু হয়ে গেছে। আমাদের একটা পদক্ষেপ থাকবে, সেটা হচ্ছে আমরা মিড ডে মিল চালু করব, দুপুরে বাচ্চাদের খাবার দেব। আমাদের প্রাথমিকের 1 থেকে 3 পর্যন্ত বই কিন্তু সব দেওয়া হয়ে গেছে, কিন্তু যেটা সমস্যা হচ্ছে আমাদের 4-5 বই। 4-5 বইগুলো সব জায়গাতে দিতে পারিনি আমরা এখনো, এবং এইগুলো আমরা আশা করি এ মাসের মধ্যেই সব জায়গাতে পৌঁছে দিতে পারবো। আমাদের বই নতুন করে কিভাবে লেখা হবে এটার কিন্তু প্রক্রিয়া এখনই শুরু হয়ে গেছে, ফলে আগামী বছরই সমস্যাটা হবে না। এবার তো সমস্যাটা হলো যেহেতু পরিমার্জন করতে হয়েছে বইগুলো, সেজন্য দেরি হলো। আগামী বছরই সমস্যাটা হবে। এখন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব কি করতে পারি, কতটুকু পারবো সেটা আমি বলতে পারি না, কারণ সব সাধ্য তো আমার নাই, কিন্তু আমি আমার চেষ্টা করবো, চেষ্টার ত্রুটি করবো না, এটুকু আমি বলতে। আমাদের প্রথমেই চিন্তা হচ্ছে যেন স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক থাকে এবং তাদের দেখভালের ব্যবস্থা থাকে। এইগুলা শিক্ষকদের কতগুলো নিজস্ব সমস্যা আছে, সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। আমাদের একটা পদক্ষেপ থাকবে, সেটা হচ্ছে আমরা মিড ডে মিল চালু করব, দুপুরে বাচ্চাদের খাবার দেব। এটা একটা ভালো পদক্ষেপ হবে। আর আমাদের আনুষ্ঠানিক শিক্ষা বলে এক ধরনের শিক্ষা আছে, যেসব বাচ্চারা ঝরে পড়ে তাদের শিক্ষা দেওয়ার জন্য আমরা কিছু প্রজেক্ট করছি। বাংলাদেশের কোনো কোনো জায়গাতে এখনই চালু আছে, যেমন কক্সবাজার। অর্থাৎ বাচ্চাদের প্রাথমিক শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের বিভিন্ন স্কিল ট্রেনিং দেওয়া হয়, বিভিন্ন কাজে শিক্ষিত করে তোলা হয়, যেন তারা প্রাথমিক পাশ করার পরেই কোনো কাজে যুক্ত হতে পারে। এবং এইটা আমাদের অঞ্চলে বিস্তৃত করার জন্য আমরা পদক্ষেপ নেব। জেনেছি এই বিষয়গুলোর জন্য প্রজেক্ট প্রপোজাল পাস করা আছে, এগুলো কার্যকর করার প্রসঙ্গ। এখন যেখানে যতটুকু লাগে, আমি কিন্তু এটা আমার মন্ত্রণালয়ের প্রসঙ্গ না, কিন্তু আমি এলাকাবাসী হিসেবে সেই চেষ্টাটা করি। যখনই যে বিষয়টা আসে, আমাদের হাওড় রাস্তাঘাটগুলোর প্রসঙ্গ আছে, এই প্রজেক্টগুলো যেন বাদ না পড়ে যায়, সেই জন্য কিন্তু আমি বিভিন্ন জায়গাতেই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের অবকাঠামো তৈরি করা। কারণ মানুষ থাকার তো জায়গা নেই, এখানে বসবে কোন জায়গাতে, থাকবে কোন জায়গাতে, তাহলে এগুলো আস্তে আস্তে হবে, সবগুলো হবে আস্তে আস্তে।